আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? তো আজকে আমরা রান্না করব শালগম দিয়ে ডিম দিয়ে। সো এজন্য আমরা শালগমটিকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবং ডিমটিকে সিদ্ধ করে রেখেছি এবং ডিমটিকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে মশলার ঝোলটি ভিতরে ভালোভাবে প্রবেশ করে। এর সঙ্গে আরও প্রয়োজনীয় উপকরণ হিসেবে আমাদের আছে সিম, পেঁয়াজের কলি এবং অন্যান্য মশলা, যা আমরা ধাপে ধাপে আমাদের রান্নার ভিতরে ব্যবহার করব। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আমরা। ডিম ভাজার জন্য আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভাজার জন্য দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে বাদামি হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে নাড়তে থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে। কেমন? তো আমাদের ডিম পুরোপুরি ভাজা হয়ে গেছে প্রায়। ডিমটি বাদামি বর্ণ ধারণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ডিমটি এখন উঠিয়ে দিব। পরে আমরা ঝাল নিয়ে নিলাম পরিমাণ মতো রসুন বাটা এবং পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরের গুঁড়া নিলাম, পরিমাণ মতো ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমরা ডিম এবং পেঁয়াজের কলি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমাদের কষানো প্রায় শেষ এবং এর ভিতরে এখন আমরা সিদ্ধ শালগম দিয়ে দিলাম। শালগম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এর ভিতরে আলুও দেওয়া আছে। তো আমরা এখন ভালোভাবে কষিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আমাদের কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে এর ভিতরে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমরা ঝোলের পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমরা ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে দিব এবং টমেটো, ধনিয়া পাতা এবং ডিম দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। সো আমাদের রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে জিরের গুঁড়া দিয়ে দেবো। পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সো আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।